আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আমরা আজকে মাইক্রোসফট এক্সেলের বিষয়ে সবকিছু জানবো এবং শিখবো। এক্সেলের সবকিছু টুলস এই কোর্সে আমি আপনাদের শেখাবো। তো সর্বপ্রথমে আমাদের ডেস্কটপ থেকে আমরা এক্সেলটা রান করে নেব। তো এটা আমার এক্সেল শিট। তো এক্সেল শিটের এটাকে বলে ওয়ার্ক স্পেস, এবং এখানে কলাম এবং রয়ের মাধ্যমে আমরা কাজ সম্পন্ন করে থাকি। তো এই যে সর্ব উপরে যে অপশনগুলো দেখছেন এটাকে বলে টুলস বার। এই টুলস বারে হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডেটা, রিভিউ, ভিউ, আমরা এক এক করে প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা টুলসের কাজ শিখব। তো সর্বপ্রথম আমরা হোমের যত টুলস আছে সেগুলো আমরা শিখব। তো সর্বপ্রথমে আপনাদের বলি, এখানে ইম্পর্টেন্ট হলো এই যে প্রথম যে এই এর বেশিরভাগ আমরা লিখি হেডলাইন। তো হেডলাইন লেখার ক্ষেত্রে আমরা সর্বপ্রথমে ধরেন এ বি সি ডি, এই যে কলামের এই প্রত্যেকটা বক্সের একটি অ্যাড্রেস বা নাম আছে। এই অ্যাড্রেস এবং নাম কোথায় দেখবেন? তো অ্যাড্রেস এবং নামগুলো আপনারা দেখতে পাবেন এই যে কর্নারে যে একটা অপশন আছে, এখানে দেখবেন এফ কলামের 8 নাম্বার এই যে F8। ধরেন আপনি এখানে যদি কোনো ডকুমেন্ট থাকে, ধরেন একটা নাম লিখলাম, তো আপনি এই ডকুমেন্টটা ধরেন একেবারে এখানে চলে আসতে পারবেন যদি আপনি এখানে সিলেক্ট করে এইচ লেখেন, ইন্টারপ্রেস, সরি এখানে আমি সিলেক্ট করি, তারপর ধরেন H8 ইন্টার লিখলে দেখবেন সেই কলামে এবং চলে গেছে। সো এটাকে কেটে দিই, সেখানে তো আপনাদের দেখাই। ধরেন আপনার এখানে টেক্সট লেখার সময় সর্বপ্রথমে ডাবল ক্লিক করবেন, এবং ডাবল ক্লিক করার পরে ধরেন এখানে একটা ডকুমেন্ট লিখবো, ডেট, ধরেন বিজনেস নেম। দেখবেন যখন এই লেখাটা আপনার বি কলাম থেকে সি কলামে চলে আসছে। তো আপনারা কি করতে পারেন, এখান থেকে যদি এটা অ্যাডজাস্ট করতে চান তাহলে এই যে পাশে আছে এখানে আপনি টেনেও অ্যাডজাস্ট করতে পারবেন যতটুকু আপনার দরকার। তারপর দিয়ে সবচেয়ে পারফেক্ট হবে এখানে নিয়ে যদি আপনি মাউসের ডাবল ক্লিক করেন তাহলে এটা অটো অ্যাডজাস্ট হয়ে যাবে। এবং এটাকে যখন আপনারা কাজ শুরু করবেন, ধরেন ডেট 24/1/2023, দেখবেন এই যে দাগের এই পাশে চলে আসছে। তো আপনি এটা অ্যাডজাস্ট করে নেবেন। এবং বিজনেস নেম এই, এবং এখানে প্রত্যেকটা কাজ আমরা এখন শিখব। তার মধ্যে প্রথমে শিখি, ধরেন আপনারা যখন এইগুলা কাজগুলো করবেন তখন দেখবেন এটা নিচে আনতে গেলে দেখবেন আপনার টপ রটা উপরে চলে গিয়েছে। এই জন্য ফার্স্টে আপনারা করে নিতে পারেন কি, টপ র 1 সিলেক্ট করবেন এবং ভিউ থেকে এটা ফ্রিজ করে নেবেন। এই যে ফ্রিজ টপ র, এটা করলে কি হবে, আপনার যতই আপনি নিচে স্ক্রল করেন না কেন আপনার টপ রটা সবচেয়ে উপরেই থাকবে। এরপর আসি আমরা হোম পেজের যাবতীয় কাজগুলো দেখি। এই যে প্রথমের কাজ যেটা দেখেন, এটা হলো ফন্ট চেঞ্জ করা যায়। এখান থেকে বিভিন্ন ধরনের ফন্ট পাবেন, আপনারা যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমার ধরেন এরিয়াল ব্ল্যাক টান সিলেক্ট করলাম। তো এখান থেকে ফন্ট সিলেক্ট করতে পারবেন, এবং এখান থেকে ফন্ট সাইজ, ধরেন এটার ফন্ট সাইজ আমি সিলেক্ট করতে পারবো যা দরকার। ধরেন বেশিরভাগই কাজ হয় 11 বা 12, তো আমি 11 সিলেক্ট করলাম। এবং এটা যদি আপনি কালার চেঞ্জ করতে চান, এই যে ফ্রন্ট কালার এখানে আছে, যেটা আপনার ভালো লাগে সেটা আপনি দিবেন। এবং প্রত্যেকটা অথবা কলমার যদি বক্স, একটা বক্স যদি আপনি কালার করতে চান তাহলে দেখবেন এইখানে একটা অপশন আছে, এখান থেকে আপনি যে কোনো কালার, এই বক্সের কালার আপনি সিলেক্ট করতে পারবেন। এবং
তারপরে আসি, এখানে দেখেন এখানে কিছু অপশন আছে। এখানের কাজ কি, ধরেন আপনি এই জিনিসটা, এই যে এখান থেকে আপনি ছোট বড় করতে পারবেন। তো এখান থেকে যদি আমি এই জিনিসটা মানে এই লেখাটা আমি মিডিলে আনতে চাই, তাহলে এখানে দেখবেন অনেক ধরনের অপশন আছে। আপনি এটা এই পাশে মিডিলে আনতে পারবেন, যে কোনো এক সাইডে নিতে পারবেন, লেফট রাইট। তো মিডিলে রাখলাম আমি। এখানে আপনি, এখানে কিছু অপশন আছে, আমি এটা দেখাতে ভুলে গেছি। এই যে এখান থেকে বোল্ড, তারপরে ইটালিয়ান, মানে লেখাটা একটু বাঁকা আসবে ইটালিয়ানে। পরে লেখাটা যদি আপনি আন্ডারলাইন করতে চান, এখান থেকে আন্ডারলাইন করতে পারবেন, আবার ক্লিক করলে আন্ডারলাইন উঠে যাবে, বা বোল্ড ক্লিক করলে উঠে যাবে। নেক্সট, আপনি এখান থেকে যে এই অপশনটা, এটা হলো বক্সের অপশন। ধরেন আপনি এখানে কিছু, ধরেন এটা বেশিরভাগ ইউজ হয় কি, আপনারা যখন প্রিন্ট করতে যাবেন, ধরেন এখান থেকে ফাইল, প্রিন্ট, প্রিন্ট করতে যাবেন, দেখবেন লেখাটা এরকম আসতেছে, আপনার বক্স আকারে আসবে না। তো আপনারা তখন করবেন কি, এখান থেকে যতদূর আপনার প্রজেক্টটা লেখা হবে ততটুকু আপনি, ধরেন আমি সিলেক্ট করলাম এই পর্যন্ত, আপনার এইটুকু পর্যন্ত আপনার শিটে কাজ করবে। দেন আপনি এখানে সিলেক্ট করে অল বর্ডারে ক্লিক করলে এখানে দেখবেন অল বর্ডার চলে এসেছে। তো আপনি যখন প্রিন্ট করতে যাবেন, তো প্রিন্টের শিট মানে শর্ট কিওয়ার্ড হলো Ctrl+P। এই যে দেখেন এখন এখানে বর্ডার চলে এসেছে। তো আমি এটা কেটে দিই। এটা যদি ব্যাক আসতে যান, তাহলে আপনার আরেকটা শর্টকাট কিওয়ার্ড হলো Ctrl+Z, দিলে এটা ব্যাক চলে যাবে। আপনি অনেক দূরে ব্যাক নিতে পারবেন। এই যে দেখেন আমি যতদূর কাজ করছি ব্যাক নেওয়া যাবে। তো ধরুন আমি এটা ঠিক করে নিই, এখানে ডাবল ক্লিক করলে এটা আগের মতন চলে আসবে। সো তারপরে আসি, এই যে wrap টেক্সট, এটার কাজ হলো, ধরেন আপনি যদি এখানে অনেক লেখেন, লেখা করে ধরেন অনেক সময় এরকম নিচে চলে যায় লেখাটা, অনেক লেখার ক্ষেত্রে এই পাশে চলে যায় বা নিচে চলে যায়, তখন আপনারা কি করতে পারেন, ধরেন এটার সাইজ যখন আমি বড় করব, দেখবেন এটা নিচে চলে যায়, অনেক বড় হয়ে যায় বা নিচে চলে যায়। তখন আপনার এটা দেওয়া wrap টেক্সট দেওয়া এই জিনিসটা বড় করতে পারবেন, আবার ছোটও করতে পারবেন। বা আপনার এখানে যদি আপনি এই পুরাটুক এক্সেলে নিতে চান, তখন এই পুরাটুকু আপনি এই একটা কলামে কাজ করবেন। এই, তাহলে আপনি কি করবেন, যতটা কলাম নেবেন ততটুকু সিলেক্ট করে মার্জ এন্ড সেন্টার দিলে এই পুরাটুক দেখবেন একটা কলামের কাজ হবে। আপনি এখানে পুরাটুক একটা কাজ করতে পারেন। এগুলা বেশিরভাগ কাজ করে, ধরেন আমি এখানে কোনো প্রোডাক্টের নিয়ে কাজ করব, তখন ধরেন এখানে প্রোডাক্ট লিখে আপনি যে সেন্টার দিয়ে আপনি এখানে প্রত্যেকটা প্রোডাক্টের কাজ অথবা কোম্পানির নেম লিখে কাজ করতে পারেন। এটা যার যার কাজের উপর ডিপেন্ড করে। তো আমি এটা ডিলিট করে দিই। নেক্সট আসি এখান থেকে, এখানের কাজ হলো, এটা আপনার টাকা, ডলার, ইউরোপের যে টাকার চিহ্নগুলো থাকে সেটা এখানে পাবেন। যেমন ধরেন এখানে আমি লিখলাম কি 10, তো এখানে যদি আমি সিলেক্ট করি যে $10, অথবা আমি যদি এখান থেকে সিলেক্ট করি আমাদের বাংলাদেশের টাকার যদি সিলেক্ট করতে চান, তাহলে এখান থেকে যে এই যে এখানে যারা দেখবেন সিম্বলে যে আপনি এখানে বাংলাদেশ টাকাও পাবেন। কোথায় দেন, এই যে কোথায় বেলজিয়াম, ইউরো, ফ্রান্স, এখানে প্রত্যেকটা দেশের আছে। যেমন দেখবেন এই যে ইন্ডিয়া, বেঙ্গালি, এখান থেকে বাংলাদেশের টাকাটা কোথায় গেল। তো ভিডিওটা বড় হয়ে যাবে দেখে আমি এটা দেখাতে পাচ্ছি না, আপনারা এখান থেকে দেখে নেবেন যে বাংলাদেশি টাকার অপশন আছে। তো এখান থেকে যে কোনো একটা ধরেন এই যে পেয়েছি বাংলাদেশের টাকা, তো আপনি এখানে যদি সিলেক্ট করে দেন, দেখেন এখানে বাংলাদেশের টাকার অপশনটা চলে এসেছে। দেন আসে এইগুলো, এইটার কাজ হলো
আপনার ধরেন আমি এখান থেকে যাব যে টিচ এলটিডি কে এন বা এন জে টিচ, তারপরে আমি কিছু বিজনেস নেম ধরেন নিজের মতন বানিয়ে লিখতেছি, ধরেন শুধু টিচ, পরে আবার এখানে ধরেন আমি লিখলাম এন জে টিচ। তো এখান থেকে ধরেন ডাবল ডাবল যেগুলো আছে যে ওয়ার্ডগুলা, সেগুলো আপনি ডিলিট করতে পারবেন একবারে। সেটা হলো সিলেক্ট করবেন কিভাবে যে ডাবল আছে কিভাবে দেখবেন। আপনার ধরেন এইটুকু কাজ করছেন, তো এখান থেকে ডাবল কোনগুলো আপনি এগুলা দেখতে চাচ্ছেন, তো এর জন্য যতটুক আপনার আছে মানে কাজ করবেন লেখাগুলা সেই পর্যন্ত সিলেক্ট করে আপনি যদি এখানে যে ক্লিক করে এই যে হাইলাইট সেল রুলসে যে এই সর্বনিচে নিচে দেখবেন ডুপ্লিকেট ভ্যালু, আপনি যদি এখানে ক্লিক করেন তারপরে ওকে দিয়ে দিবেন, দেখবেন যেগুলো লাল কালার চিহ্ন আসবে বা লাল কালার লেখাগুলা সেগুলো দেখবেন সব ডাবল ডাবল। সো এভাবে আপনি ডুপ্লিকেট চিহ্নগুলো দেখতে পারবেন যে ডুপ্লিকেট কোনগুলা, এক লেখা ডাবল আছে। দেন আছে এটা ফর্মুলা টেবিল, তারপর সেল, এখানে আপনি যে কোনো একটা ধরেন সেল আপনি কালার করতে চাচ্ছেন যে কোনগুলা ভালো খারাপ, বা এইভাবে ধরেন আমি এই সেলটুকু কালার করব। সো আপনি এখান থেকে আপনি ব্যাড, গুড, নেচার, এভাবে আপনি প্রত্যেকটা সিলেক্ট করতে পারবেন কালার। দেন এখানে ইনসার্ট, ধরেন আপনি এখানে বিজনেস লিখছেন, বিজনেসের আগে আপনার আরেকটা কোনো ইনফরমেশন অথবা কোনো কিছু লিখতে চাচ্ছেন, তখন আপনি করতে পারেন কি ইনসার্টে টিপে ইনসার্ট সেলে দিলে আপনার বাম পাশে একটা সেল চলে আসবে, আপনি সেই সেলে আবার নতুন ডকুমেন্টে কাজ করতে পারবেন। বা আপনি ইনসার্ট র নিতে পারবেন, ধরেন আপনি 4 নাম্বার র ক্লিক করে ইনসার্টে টিপে যদি ইনসার্ট র দেন, তাহলে আপনি দেখবেন আপনার উপর আরেকটা র চলে এসেছে। তো নেক্সট এখানে আপনার বিভিন্ন ধরনের কাজ যেগুলো আছে সেগুলো আমরা আস্তে আস্তে শেখাবো, কারণ এই যে এখানকার যে কাজগুলো সেখানকার কাজগুলো হয় আপনার বিভিন্ন ডকুমেন্টের যে আপনার স্যালারি শিট অথবা আপনার গাণিতিক ক্ষেত্রে এই কয়টা অপশন লাগে সেগুলো আপনার আস্তে আস্তে শেখাবো। এবং আরেকটা শিখাই এখানে ফাইন্ড, আপনি এখান থেকে যে কোনো একটা টেক্সট খুঁজতেছেন, অনেক বড় আপনার টেক্সট এখানে ফাইল, তো আপনি যদি শর্টকাটে সেই টেক্সটটা খুঁজতে চান তাহলে এখানে ফাইন্ডে ক্লিক করে আপনি এখানে ধরেন আমি টিপস খুঁজবো, টিপস লিখবেন, লেখার পরে যদি আপনি ফাইন্ড অল দেন তাহলে দেখবেন এখানে আপনার সিলেক্ট হয়ে যাবে টিচ, কোথায় কোথায় টিচ আছে। দেখেন এখানে যে বুক, এটা আপনার ফাইল নেম, শিট 1, এই যেখানে আপনি এক্সট্রা শিট নিতে পারবেন এবং এক্সট্রা শিটের কাজ আমরা আস্তে আস্তে শেখাবো। তো এখানে দেখবেন সেল কোন নাম্বার আছে যে বি এর 2 জেন টিচ লিমিটেড আছে বি, এই যে বি কলামের র 2 তে, এখান থেকে আপনার শর্টকাটে আপনার যে কোনো লেখা আপনি এখান থেকে খুঁজতে পারবেন। ধন্যবাদ। এবং আপনারা আস্তে আস্তে প্রত্যেকটা কাজ আমরা শিখাবো, আপনার পরের পেজগুলোতে ইনসার্ট, পেজ লেআউট, প্রত্যেকটা কাজ আস্তে আস্তে শিখাবো যেন আপনারা ধাপে ধাপে সহজে ভালোভাবে বুঝেন। এবং সাথে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, আর ভালো লাগলে একটি লাইক কমেন্ট করবেন।